আমরা সবাই জানি যে ছেঁড়া টাকা ব্যাংকে দিলে তারা আমাদের ভালো টাকা দেয়, অর্থাৎ টাকা এক্সচেঞ্জ করা যায় ব্যাংক থেকে। কিন্তু এটা কি জানি তারা এই টাকা কেন নেয় এবং নিয়েই বা কি করে? তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি জানবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। তো ফার্স্টেই চলুন জেনে নিই ছেঁড়া টাকা ব্যাংক কেন নেয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম হলো যে কোনো ব্যাংকে গ্রাহকের ছেঁড়া, পুরানো বা ক্ষতিগ্রস্ত টাকা নিতে হবে। এটা একটা ব্যাংকিং সেবা। তারা যদি চেক করে দেখতে পায় টাকাটা নকল নয়, তাহলে বলতে পারেন তারা আইন অনুযায়ী বাধ্য। এরপর তাদের উদ্দেশ্য গ্রাহক যেন ক্ষতিগ্রস্ত না হয়। বলতে পারেন বিষয়টা এরকম যে তুমি নাগরিক, তোমার টাকা নষ্ট হলেও আমরাই দায় নিচ্ছি। তো এরপরে ব্যাংক এই ছেঁড়া টাকা নিয়ে কি করে? তো ব্যাংক এই সকল ছেঁড়া টাকাগুলো এক জায়গায় জমা রাখে। একটা নির্দিষ্ট সময় পর তারা সব ছেঁড়া টাকার একটা হিসাব করে বাংলাদেশ ব্যাংকে পাঠায়। বাংলাদেশ ব্যাংক ছেঁড়া পুরনো টাকা যেগুলো আছে সেগুলো গ্রহণ করে অন্য সকল ব্যাংক থেকে, আর সেগুলো টুকরো টুকরো করে ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়াকে বলে নোট শেয়ারিং প্রক্রিয়া। নোট শেয়ারিং প্রক্রিয়ায় টাকাগুলোকে ধ্বংস করা হয়। সেই ধ্বংস হওয়া টাকার জায়গায় নতুন টাকা ছাপায় ও বাজারে ছাড়ে, অর্থাৎ টাকা চালু রাখার প্রক্রিয়ারই একটি অংশ। এভাবেই প্রক্রিয়াটি চলমান থাকে এবং দেশে মুদ্রাস্ফীতি যেন না হয় সেটিভাবে নিশ্চিত করা হয়। তো এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।